কয়জন? কথা কি বুঝে না? কয়জন রে? চারজন। চারজন। আগে না বললা 14 জন? মিশা কথা কও কেন? তোমরা পুরুষ নাকি মহিলা? পুরুষ ও মহিলা। পুরুষ ও মহিলা। আচ্ছা আচ্ছা। আর এর বডিতে কয়জন? মুশফিকের বডিতে কয়জন? তিনজন। তিনজন। আর আব্দুল্লাহ বডিতে কয়জন? চারজন। আব্দুল্লাহ বডিতে চারজন। আবু বকরের বডিতে কয়জন? তিনজন। তিনজন। তার নাম কি? জুনাইদ। তার বডিতে কয়জন? চারজন। জোরে বলো। চারজন। চারজন। আচ্ছা আচ্ছা। তা প্রথমে না বললা 14 জন? কি রে, তোমরা না প্রথমে বললা 14 জন? হ্যাঁ, আমার কথা কি বুঝো না? তোমরা হিন্দু না মুসলিম? হিন্দু মুসলিম। হিন্দু মুসলিম। কতদিন ধরে আসো এই বাচ্চাদের সাথে? তোমরা কি আসলে বাচ্চাদের সাথে থাকো না এই মাদ্রাসায় থাকো? তারা যে মাদ্রাসায় পড়ে মাদ্রাসায়। মাদ্রাসায় থাকো? কেন থাকো তোমরা এই মাদ্রাসায়? জোরে কও, কেন থাকো? জোরে কও না কা? কেন থাকো মাদ্রাসায়? জোরে বলো, কেন থাকো? আমাদের বান ছেড়ে কি তোমাকে বামসাই দিল? বামসার লোক এলো, তোমাদেরকে বন্দি করা হয়েছে বামসার জন্য নাকি? জোরে বলো, তোমাদেরকে যে বন্দি করে হয়েছে এটা কি বামসার জন্য নাকি? কথা কনে কা? মিথ্যা কথা করতেছে? হ্যাঁ, কতজন ওরা? তোমরা সত্য কথা বলো তো এখানে। 100 জন। আচ্ছা আচ্ছা। তোমরা হিন্দু না মুসলিম? মুসলিম। মুসলিম। সবাই মুসলিম নেই? জি। আর আরো আছে হিন্দু। আরো 50 জন হিন্দু। সবাইকে তো আমি বন্ধু করছি, কারো যাওয়ার ক্ষমতা আছে না এখন? যাইতে পারবে কেউ? কেউ যেতে পারবে না। ঠিক আছে, চুপ করে থাকো। কেউ যদি ভুল বলে তাহলে লোক দিবা তোমরা। প্রত্যেকের বডিতে আমি এখন আটক করে রাখছি। হ্যাঁ, বল নাকি কেউ যেতে পারবে না ইনশাআল্লাহ। জোরে বলো। হ্যাঁ হ্যাঁ। রাজা রানী যারাই আছে সবাই চলে আসে, বডিতে চলে আসে সবাই। সবাই বন্দি অবস্থায় আছে ইনশাআল্লাহ বিজনিল্লাহ। কেউ যাওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে? এই সত্য কথা বল, তোরা মোট কয়জন? এই ওরা যা বলছে এটা কি সঠিক না মিথ্যা? কথা কষ্ট কা? আবু বকরের সাথে যারা আছে ওরা যে এখন যে তথ্যটা দিল এটা সত্য না মিথ্যা? মিথ্যা। মিথ্যা। তাইলে সত্য কি? মোট সংখ্যা কত তোদের? 14 জন মাদ্রাসায়, আর মাদ্রাসায় যে খেদমত করে আরো বাড়তে আছে 29 জন। মাদ্রাসা কতজন বললে? 14 জন। আর খেদমত যে করে ওখানে 29 জন। এই দেখ 29 জনকে তোদের সামনে আইনে আবার বন্দি করে দিলাম। দেখ 29 জন সামনে আসছে কিনা? আসছে কিনা? আছে। কত বছর ধরে আসো তোরা এই এরিয়াতে? 10 বছর। 10 বছর ধরে? 30। কত বছর? 30 বছর। ওটা মিথ্যা বলতেছে। তোদেরকে যখন বলবো কথা বলতে তখন বলবি। সব করে থাক। কত বছর? 10 বছর। 10 বছর ধরে। এই বাচ্চারা অথবা কোনো উস্তাদরা কি তোদের কোনো ক্ষতি করছে, ডিস্টার্ব করছে না তোদেরকে? না। তাহলে তোরা এই বাচ্চাদেরকে, এই মাদ্রাসার ছাত্রদেরকে তোরা ডিস্টার্ব করছিস কেন? এই পুরা মাদ্রাসাকে তোরা আলাদা করে রাখছিস কেন? জোরে কয় না কেন? আমাকে বাইন্দা থইছে। তোদেরকে বাইন্দা তুইছে? কত বছর ধরে তুইছে? 10 বছর। জোরে বল। 10 বছর। 10 বছর ধরে তোদেরকে রাখছে? জি। সত্যি নেই? কেন তোদেরকে কেন রাখবে? কি স্বার্থে রাখছে? কেন রাখছে তোদেরকে এটা তো বলবে।
জোরে ক, কেন রাখছে তোদেরকে? কথা কি আমার বুঝছ না তোরা? বাধা লাগানি জোরে ক। কথা কি বুঝছ না রে তোরা? কত বছর ধরে? 10 বছর। 10 বছর ধরে। কি উদ্দেশ্যে? আমার বান্ধব হয়েছে। তোদেরকে বান্ধব হয়েছে? কেন বান্ধব হয়েছে? বলতে পারি না। বলতে পারবে, বলা লাগবে, অবশ্যই বলা লাগবে। বলতে পারি না বললে হবে নাকি? দ্রুত বল। কত বছর ধরে? কত বছর বলছিলে? আমার কথা কি তোরা বুঝছ না? তোরা এই 10 বছর যাবৎ কি কি ক্ষতি করছ এই মাদ্রাসায়? এই মাদ্রাসা ছাত্রদের উস্তাদদের কি কি ক্ষতি করছ একটু বল। খাদেমদেরও বাড়িতে কত? এই কথা কয় রাখে, কি কি ক্ষতি করছ তোরা? আপনারা দেখতেছেন কোরআনিক চিকিৎসা, এই যে যারা আসছেন মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে উস্তাদরা আসছেন পটুয়াখালী জেলা, কোনটা না গলাচিপা উপজেলা থেকে আসছেন। পুরা মাদ্রাসাটা এই জিন দ্বারা নিয়ন্ত্রিত। এই দীর্ঘ 10 বছর যাবৎ ওনারা ভুক্তভোগী। অসংখ্য অগণিত মুদাব্বির, কবিরাজ বা রাকি এদেরকে দেখানো হয়েছে, কোনো সুরাহা হচ্ছে না। এই সুদূর গলাচিপা থেকে ওনারা আসছেন। আজকে সবগুলো জিন্নাতকে আমরা বন্দী করছি। ইনশাআল্লাহ ওদের প্রতি আমাদের খোলা চ্যালেঞ্জ, আল্লাহর কোরআন দিয়ে ওদেরকে বন্দী করছি। ওদের কোনো বাপ দাদা কারো সাধ্য নেই, ক্ষমতা নেই এই মুহূর্তে ওদেরকে বের করে নিয়ে যাওয়ার। যদি ক্ষমতা পাইতে থাকে তাহলে ওরা আমাদের সাথে চ্যালেঞ্জের মোকাবিলা করবে। ওদের সবগুলোকে আমরা এক এক করে বন্দী করছি। হ্যাঁ, আমরা ওদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিব এবং মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে ওদের অবস্থানের কারণে ওদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী শাস্তি দেওয়া হবে ইনশাআল্লাহ। কি কি ক্ষতি করছ তোরা? কি কি ক্ষতি করছ তোরা? জোরে বল। কথা কইতে পারছ না এখন? কি কি ক্ষতি করছ? কার কার ক্ষতি করছ তোরা? নাম বল, কার কার ক্ষতি করছ? কথা কয় না কেন? এই কার কার ক্ষতি করছ তোরা? কথা কইতেছ না বা? কার কার ক্ষতি করছ তোরা? জোরে বল। তোরা কার কার ক্ষতি করছ এতদিন ধরে? হ্যাঁ বল, কার কার ক্ষতি করছ তুই? জোরে বল। হ্যাঁ বল, হ্যাঁ জোরে বল, জোরে বল। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাই দেন। কোরআনিক চিকিৎসা আপনাদের কাছে এই সাউন্ড এবং শব্দগুলো কি সঠিকভাবে শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা এগুলো জানাবেন ইনশাআল্লাহ। আমরা এই মাদ্রাসার ছাত্রদেরকে, ওই মাদ্রাসার শতাধিক ছাত্রের মধ্যে একটা প্রতিনিধি কয়েকজন আসছে, এদের শরীরে যেগুলোকে আমরা হাজির করছি বিস্তারিত তথ্য নিব ইনশাআল্লাহ। এরপরে ওদের ব্যাপারে একটা সিদ্ধান্তে পৌঁছবো। এই জোড়া কথা বলছ না কেন? কতজন তারা? কার কার ক্ষতি করছ নামগুলো বল। বলবি না? কার কার ক্ষতি করছ নাম বলবি না? জোরে বল, নাম বলবি কিনা? কার কার ক্ষতি করছ বল, একজন একজন করে নাম বল। জোরে কেন কেন নাম বলতে পারছ না তোরা? এই তোরা কথা কই দিলি? কথা কই দিলি? হ্যাঁ বলতে হবে তো, জোরে বলতে হবে। এই তোরা কথা কই দিলি? হ্যাঁ বলেন, এখানে যান জোরে। বল কার কার ক্ষতি করছ নাম বল, নাম বল। নাম জানি না। নাম জানিস না তো? নাম না জানলে তোরা ক্ষতি করছ তুই? এই তোরা নাম না জানলে ক্ষতি করছ নি?
কেন ক্ষতি করছো তোরা? জোরে কর, কেন ক্ষতি করছো? বুঝছ না? ক্ষতি কেন করছো রে? জোরে কর, কেন ক্ষতি করছো? ওরা এই বাচ্চারা তোদের কোনো ক্ষতি করছেনি? না উস্তাদরা কোনো ক্ষতি করছেনি? না খাদিমরা কোনো ক্ষতি করছেনি? না হ্যাঁ, না একজন লিখেছে গলাচিপা পটুয়াখালী থেকে, উনি দেখতেছে, উনারা আসছেন গলাচিপা পটুয়াখালী থেকে, ঠিক আছে? আচ্ছা, গলাচিপা পটুয়াখালী কোন এলাকা থেকে আসছেন ভাই? বোয়ালিয়া গ্রাম। হ্যাঁ, বোয়ালিয়া গ্রাম। আর এটা হচ্ছে আমরা যেখান থেকে চিকিৎসা করতেছি, এটা হচ্ছে সিলেটের মৌলভীবাজার, ঠিক আছে? এই ওনারা কোনো ক্ষতি করছে তোদের? না তাহলে তোরা ক্ষতি করছো কেন? কি কারণে ও ক্ষতি ক্ষতি কইছে। ক্ষতি করতে কইছে? মানে কিরকম ক্ষতি করছো তোরা? জোরে বল, কিরকম ক্ষতি করছো তোরা? জোরে কয়, তুমি কিরকম ক্ষতি করছো? তোরা বাঁচতে চাস না মরতে চাস? আসতে চাই। বাঁচতে চাস? তো তোদেরকে আমি এই মুহূর্তে আল্লাহর কোরআন দিয়ে মাইরা ফেলামো। আল্লাহর কোরআন দিয়ে তোদেরকে এখন মাইরা ফেলামো, জবাই করা ফেলবো। মৃত্যুর আগে কিছু বলার আসেনি? বলার আসেনি? বল, কিছু বলার আসেনি? এই কি নাম না? বাইজিদের শরীরে কি আছে এখন? না ঠিক আছে, তো এই যে চারজনের শরীরে আছে, ওই চারজনকে আমরা জবাই দিয়ে দিচ্ছি। ওটা আল্লাহর হুকুম, ওটা আল্লাহর হুকুম, ওটা আল্লাহর হুকুম, ওটা ওটা তো ওটা বমি করলে ওইটা বাড়তে দেন, ওটা আল্লাহর হুকুম, ওটা সোজা, ওটা সোজা হও, সোজা বসো। হ্যাঁ, সোজা বসো। তোমার নাম কি? তোমার নাম? জুনায়েদ। তোমার নাম? মুশফিক। তোমার নাম কি? আব্দুল্লাহ। ঠিক আছে, আর একটু কাছে আসো, কাছে আসো। হ্যাঁ, চোখ বন্ধ করো, দেখো কতগুলো লাশ দেখা যায়, গোনা যায় কিনা। চোখ বন্ধ করো, ভয় পায় না, সবাই চোখ বন্ধ করো। কার চোখের সামনে কতগুলো লাশ আছে এভাবে সাউন্ড করে বলবা, 1 2 3 4 এরকম গোনো, উচ্চারণ করে গোনো, জোরে গোনো। মিয়া 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 তোমার সামনে, 19 তোমার সামনে কতজন? 8 জন। তোমার সামনে 15 জন। তোমার সামনে তুমি চাকাই যখন ম্যাডাম, চোখ বন্ধ করো, আবার গেল তুমি মতন করে। 2 3 4 5 6 7 8 9 10
আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাই দেন ইনশাআল্লাহ। শয়তান জিনগুলোকে আমরা বন্দি করছি, এরপরে কথাবার্তা নিছি, ওদেরকে জবাই করে ফেলছি। এখন এই সবগুলোকে যাদেরকে বলছো ওরা কি গলা কাটা নাকি গলা লাগানো? গলা কাটা। বডি থেকে কি গলা আলাদা না লাগানো? জোরে বলো। আলাদা। তুতু দাও নিচের দিকে, নিচের দিকে তুতু দাও, সবগুলো শরীরে আগুন ধরে যাবে ইনশাআল্লাহ। এদিকে এখানে এখানে তুতু দাও, দাও এই তুতু দাও নিচের দিকে, তাকায় না। দেখো আগুন উঠছে কিনা, জি কম না বেশি? বেশি। আগুন উঠছে জি বেশি করে কি উঠছে আগুন? জি। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন এই ভোরে আমাদের কোরআনিক চিকিৎসা একটু কমেন্ট করে জানান। এই শয়তান জিনগুলোকে আমরা জবাই করছি, এখন সবগুলোকে আগুনে পুরাইতেছে। আগুনে পুরা যখন কঙ্কালের মতো হয়ে যাবে তখন বলবেন, আমার জোরে জানাবেন যে পুরা গেছে। সাউন্ড কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা এটা একটু জানাবেন সবাই। পুড়তেছে না পুরা শেষ? পুরো শেষ। হ্যাঁ, তোমার গুলা কি পুড়তেছে না পুরা শেষ? শেষ। শেষ। এই তোমার গুলো পুড়তেছে, তোমার গুলো শেষ। আচ্ছা, তো তোমার গুলো পুরা শেষ হইলে জানাইবা। শেষ। শেষ। সবাই বলো আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, সাহায্য করুন এই শয়তান জিনগুলোর ধ্বংসাবশেষ দাফন কাফন করার জন্য ওয়াক্কেল হুজুরগণ আপনারা যেখানেই থাকুন, পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন, মুহূর্তের মধ্যে তাদের চোখের সামনে আপনারা আগমন করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আমাদের কিছু হুজুরগণ আসবেন, জোরে চিৎকার দিয়ে সালাম দিবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। এই মুহূর্তে আমাদের কোরআনিক চিকিৎসার 2টা পেজ থেকে লাইভ হচ্ছে, কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার এবং কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার 01। কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার 01 এই পেজটা আমাদের নতুন, আপনারা সবাই ফলো দিয়ে সাথে থাকবেন। আর পুরাতন পেজে যারা দেখেন সবাই তো নিয়মিত দেখে থাকেন, আপনারা নতুন পেজটা একটু ভিজিট করবেন ইনশাআল্লাহ। কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার 01। আপনাদের মহামূল্যবান মতামতগুলো কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের মতামত, কোনো অভিযোগ, পরামর্শ এগুলো থাকলে সরাসরি কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। এবং এই মুহূর্তে আপনারা কোন জায়গা থেকে, পৃথিবীর কোন দেশ থেকে আমাদেরকে দেখছেন, কোরআনিক চিকিৎসা দেখে আপনাদের কাছে কেমন লাগে এগুলো বিস্তারিত আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। কি হুজুরকে আসছেন? হুজুরা চোখের সামনে আসার সাথে সাথে জোরে সালাম দিয়ে ভয় পায় না। মুআক্কেল হুজুরকে মেহেরবানি করে আল্লাহর হুকুমে আপনারা তাদের চোখের সামনে প্রকাশিত হয়ে যান। হুজুরা কি আসে নাই? হুজুর আল্লাহর হুকুমে অনুগ্রহ করে মেহেরবানি করে আপনারা ওনাদের চোখের সামনে চলে আসুন। বড় বড় হুজুর পাগড়ি জুব্বা পরা দেখা মাত্র জোরে সালাম দিবা, দেরি করবা না। দেখা যাচ্ছে কি এই হুজুরদেরকে? দেখো না? হ্যাঁ, মুখে কথা হও। দেখতেছ না? তুমি দেখতেছ? তুমি দেখতেছ? আসবে ইনশাআল্লাহ। বলে হে আল্লাহ, আমাদেরকে শক্তি দান করুন, আমরা যেন মুআক্কেল হুজুরদেরকে দেখতে পাই। আমিন ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, সাহায্য করুন। মুআক্কেল হুজুরগণ আপনারা যেখানে থাকুন তাদের চোখের সামনে চলে আসুন। লাশগুলোকে দাফন কাফন করতে হবে, দ্রুত চলে আসুন হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। দেখা মাত্র জুড়ে সালাম দিও, দেরি করবা না। আসসালামু আলাইকুম। তোমার চোখের সামনে কয়জন আছেন? তাকায় না তুমি, কয়জন আছেন বলো।
আমি 18 জন দেখছি। হুজুরে দেখছি 3 জন। হুজুর 3 জন, তোমার এখানে? চার। তোমার এখানে? 2 জন। তোমার এখানে? 2 2 জন। আচ্ছা হুজুর মেহেরবানি করে তাদের চোখের সামনে থাকা আগুনে পুড়ে থাকা লাশগুলোকে আপনারা দাফন কাফনের জন্য নিয়ে যান। ওদের মধ্যে থেকে যারা অমুসলিম আছে ওদেরকে বস্তা করে টাইনা টাইনা নিয়ে যান, আর যারা মুসলমান আছে ওদেরকে আপনারা কাঁধে করে খাটিয়া তুলে সম্মানের সাথে নিয়ে যান। একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন, যেন কিয়ামত পর্যন্ত এগুলোর আকার আকৃতি গঠন আর না দেখা যায়। আর হুজুর এই কথাটা একটু শেয়ার করে যাবেন, এই রুগী খাদেম, এই মাদ্রাসার ছাত্র খাদেম এবং উস্তাদদের সাথে আর কোন জিন আছে কিনা ওদের বাড়ি ঘরে, ওদের শরীরে বা মাদ্রাসায় আর কোন জিন বাকি আছে কিনা একটু ওদের কানের মধ্যে বলে দাও। দেখো তো হুজুরা কি বলতেছে, আছে না নাই? নাই। নাই। কি বলছে? নাই। জুড়ে বলে আলহামদুলিল্লাহ। হুজুর লাশগুলোকে একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান। আচ্ছা, আহকার শাহাদাত হোসেন নেসারি উনি লিখেছে গলাসিপা খানকায়ে সালেহিয়া কমপ্লেক্স থেকে দেখতেছি আপনার মাসা। আমাদের উপজেলা বাতাসে আচ্ছা হুজুরের কথা সব জানে। আচ্ছা আচ্ছা। আমাদের কোরআনিক চিকিৎসা আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে ভালো লাগলে শেয়ার করে বিশ্বময় ছড়িয়ে দিবেন। আপনার একটি শেয়ারের কারণে অসংখ্য অগণিত ভুক্তভোগীর পরিবার খুব সহজেই পেয়ে যাবে সঠিক চিকিৎসার সঠিক সময়ে সন্তান ইনশাআল্লাহ। এই জন্য আপনারা কৃপণতা না করে লাইভটা শেয়ার করবেন। আমাদের নতুন পেজে এই মুহূর্তে সম্প্রচার হচ্ছে কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার 01 থেকে এই লাইভ সেশন। আপনারা নতুন পেজে যুক্ত হবেন, নতুন পেজের লাইভটাকে একটু গ্রহ করার জন্য আপনারা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ বিজনেল্লাহ। হুজুরদেরকে আসেন লাশ নিয়ে নাকি চলে গেছেন? দেখা যায় না এখন হুজুরদেরকে। সবাই তাকাও 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 বাবুরা তাকাও, চোখ খুলো চোখ খুলো। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। আমরা এই দীর্ঘদিন ধরে ওনারা দিন তারা ভুক্তভোগী ছিলেন, চিকিৎসা শেষ হলো, এখন যে মাদ্রাসার যে উস্তাদ ওনাদের কাছ থেকে অভিমত শুনবেন। একটু সামনে আসেন অনুরোধ। আমি উস্তাদ না, আমি মানুষের খাদেম। আচ্ছা আচ্ছা, এটা কি অবস্থা আপনাদের? যে আলহামদুলিল্লাহ, আমি তো আপনার ভিডিও অনেকবার দেখছি, ফোনে মোবাইলে দেখছি। তাই দেখার পর আমাদের মুরব্বী আছেন, আমাদের সংগঠন যে বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, সেখানে উপজেলা সেক্রেটারি হুজুর আছেন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ সারসিনা হুজুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি জি। আমাদের উপজেলা যে সেক্রেটারি হুজুর আছেন তিনি পরামর্শ দিয়েছেন যে ওখানে আপনার কথা বলছেন যে ওখানে একটু জায়গা দেখবেন। তারপর তার পরামর্শ এবং আপনার ভিডিওগুলো তারপর আমরা দেখছি এবং এই উদ্বুদ্ধ হয়ে তারপর আমরা আসছি এখানে। আলহামদুলিল্লাহ। আসলে এই কাজটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জিং কাজ, যে আল্লাহ নবীজির বাগান এভাবে হুমকির মুখে থাকবে, জিন্দারা আক্রান্ত থাকবে। এটা শোনার পরে আমার খুব খারাপ লাগতেছিল, যে যত তাড়াতাড়ি সম্ভব কাজটাকে সঠিকভাবে করা আমার উপর ইমানি দায়িত্ব। জি আলহামদুলিল্লাহ। অনেকগুলা কাজ করছি, কিন্তু আলহামদুলিল্লাহ আজকের কাজটা আমার কাছে টোটালি ব্যতিক্রম মনে হয়েছে। জি, কারণ অন্য জায়গায় একটা চিকিৎসা করলে জড়িত, ঠিক আছে না? তা আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসা করলাম এতক্ষণ যাবত। তো মাদ্রাসায় কতজন শিক্ষার্থী আছেন টোটাল? এখন শিক্ষার্থী 17 জন। তবে আমাদের অনেক শিক্ষার্থী থাকতেন, এই সমস্যার কারণে আমরা চাপাই মানে এই সমস্যা থাকা অবস্থা আমরা মানুষ জানতে দেইনি। কিন্তু এই যে খানকায়ে সালেহিয়া, এটা কি মানে এই যে কি বলে এই আপনার এই প্রতিষ্ঠানে মানে কার প্রতিষ্ঠানে সারসিনা হুজুরের প্রতিষ্ঠিত। আচ্ছা, সারসিনা পীর সাহেব হুজুর কেবলার হাতে প্রতিষ্ঠিত। আমরা মাদ্রাসা খেদমতদার হিসেবে শুরু থেকে আসি। কতগুলো মাদ্রাসা আছে এখন টোটাল বাংলাদেশে আনুমানিক? আনুমানিক বর্তমানে দিনিয়া মাদ্রাসা, আগে তো আলিয়া মাদ্রাসা করছিলেন প্রায় 4500-এর মতন। এখন বর্তমানে দিনিয়া মাদ্রাসা 3000-এর মতো দিনিয়া মাদ্রাসা সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। মানে আলিয়া মাদ্রাসা দিনিয়া মাদ্রাসা দুইটার মধ্যে তফাৎটা আলিয়া মাদ্রাসা যখন ছিল, মানে পূর্ব যখন প্রথম আলিয়া মাদ্রাসা করছিলেন, যতটুকু আমরা শুনছি, ওই আলিয়া মাদ্রাসা তখন মেয়েরা পড়তো না, শুধু ছেলেরাই পড়তেন। যখন ওখানে মেয়ে ঢুকছে, সহশিক্ষা যখন হয়েছে, তখন থেকে হুজুরের আলিয়া মাদ্রাসা থেকে চোখ ফিরিয়ে নিয়েছেন। এরপর হুজুরের দিন রক্ষার্থে এই দিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা শুরু করছেন, যেখানে মেয়ে ছেলে বয়স্ক মেয়ে ছেলে একাত্রে পড়ালেখা হয়, সেখানে তার দিন থাকে না। এই জন্য হুজুরে আবার নতুন করে দিনিয়া মাদ্রাসা মানে
তৈরি করা শুরু করছেন। এটা করছেন সার্সিং মরুমতি হুজুর কেবলা শব্দ ইন্তেকাল করছেন, হ্যাঁ হ্যাঁ। শুনছেন? বর্তমান পীর সাহেবের যে যিনি বাবা নাম, জি বাবা, যে আর বর্তমান হুজুর কেবলা বর্তমানে 5000-এর মতো স্বীকৃত ওনার বয়ানগুলো আমাদের সামনে আসে, অত্যন্ত ভালো লাগে। জি হুজুর। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগে এবং ভারসাম্যপূর্ণ বক্তব্য, ব্যালেন্স, মানে কোনো ধরনের ছাড়াছাড়িও নাই আবার বাড়াবাড়িও নাই, জি হুজুর। শরীয়তের মাপকাঠি অনুযায়ী খুবই ভালো লাগে। জি। আর হুজুর আমার একটা কথা হয়েছে, চিকিৎসক ইনশাআল্লাহ হুজুর, আমরা তো আমাদের ভিতরে ভয় কাজ করে, 10 বছর তো হুজুর, মানে আমি তো বলছি 50-এর উপরে মধ্যে দেখাচ্ছি, টাকা নষ্ট করছি যার পার নাই হুজুর। তারপর যখন আপনার সন্ধান পাইছি তখন আগ থেকে আমরা একটু প্রস্তুতি নিয়ে আসতে একটু সময়। এটা কি দরবার শরীফে জানানো হয়েছিল কিনা? জি হুজুর, জানানো হয়েছে।